শেষে কি পাঠ করা? ওযুর শেষে কালিমা শাহাদাত পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতগুলা ওযুর শেষে কালিমা শাহাদাত পাঠ করবে, আমার যে উম্মত ওযুর শেষে কালিমা শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আমার যে উম্মত ওযুর শেষে এই দোয়াটা পাঠ করবে, কাল হাসরে ময়দানে আমার এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বান্দা 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো, যে দরজা দিয়ে মন চায় তুমি ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। যারা দৈনিক সুন্দরভাবে ওযুর শেষে কালিমা শাহাদাত এই দোয়াটা পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন কাল হাসরে ময়দানে তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। এই জন্য সুন্দরভাবে ওযু করার পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা সুন্দরভাবে ওযু করবে তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল হাসরে ময়দানে নূরে নূরান্বিত হয়ে যাবে। এই জন্য সুন্দরভাবে ওযুও করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওযু করার পূর্বে তোমরা বিসমিল্লাহ পড়ে নিবা। কি পড়ে নিবা? কি পড়ে নিবা? ওযু করার পূর্বে তোমরা বিসমিল্লাহ বলে ওযু করবা। বিসমিল্লাহ বলে যদি কেউ ওযু না করে, বিসমিল্লাহ বলে যদি কেউ ওযু না করে, ওযু করে যে এই বিসমিল্লাহ না বলে ওযু করার কারণে তাহার ওযুটা পরিপূর্ণ হয় না। কি হয় না? পরিপূর্ণ হয় না। এই জন্য ওযু করার পূর্বে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? বিসমিল্লাহ পড়বেন। তারপরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দরভাবে দগ্ধ করবেন। অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে ওযু শেষ করে কালিমায়ে শাহাদাতটা সুন্দরভাবে পড়বেন। কাল হাসরে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দার প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা তাহার জন্য খুলে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ।